আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আল-কদর নাযিল করে, সূরা আল-কদর নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইসনা আনসালনা ফি লাইলাতিল কদর। হে নবী, আমি উপদেষ্টা বাণী এই মহাগ্রন্থ আল কোরআন, যেটা মানুষের জীবন আদর্শ, যেটা দ্বারা মানুষ আল্লাহ বলা মানুষগুলিকে আল্লাহর সাথে সম্বন্ধ করে দেবে, রাসূল বলা মানুষগুলিকে রাসূলের সাথে সম্বন্ধ করে দেবে, আল্লাহর দিন পালন করতে আল্লাহ রব্বুল আলামিন এই কালামটাকে মানুষকে উদ্বুদ্ধ করবে। সেই উপদেষ্টা বাণী আল কোরআন আমি কদর রাতে নাযিল করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, বাবা আতরাকা লাইলাতুল কদর, এটা আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, হে আমার নবী, হে আমার রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর আবার কোন জিনিস? লাইলাতুল কদরটা কি আপনার কি জানা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে না শিখাইলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের কাছে তো শিখে নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জবাব দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা লাইলাতুল কদর এমন একটা রজনী, এমন একটা রজনী যে রজনীটা হচ্ছে হাজার মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলেন, এই উপদেষ্টা বাণী আল কোরআন, যেটা দিয়ে আপনি মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবেন, ইয়াখরুজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর, অন্ধকারের রাস্তা থেকে, খারাপ রাস্তা থেকে, জাহিলিয়াতের রাস্তা থেকে আপনি তাদেরকে আলোর পথে নিয়ে আসবেন, আল্লাহর পথে নিয়ে আসবেন, দ্বীনের পথে তাদেরকে আহ্বান করবেন। এই কোরআনটাকে আমি বদরের রাতে নাযিল করেছি, এই নবী আপনি জানেন কি বদরের রাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বদরের রাতটা হচ্ছে এমন একটা রজনী, এমন একটা রাত, যে রাতটা হচ্ছে হাজার মাসের চাইতেও দামি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এবং এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে অসংখ্য অগণিত ফেরেশতা এই দুনিয়ার মধ্যে পদার্পণ করে। এরা কি করে? জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতা নিয়ে এই পৃথিবী ভূমি করেন, পদার্পণ করে, দুনিয়াতে আগমন করেন। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এটা কেন করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করেন, তাই জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন, আসেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তারা ফজরের আগ পর্যন্ত এই পৃথিবীর বুকে বিচরণ করতে থাকে। রাত যত গভীর হয়, মানুষ তত দেরি ঘুমে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অতএব বান্দার নিকটে চলে আসে। আমার ভাইরা, এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরটা নাযিল করেছেন এই কদরের রাত্রিতে। এটা 30 বার একটি ছোট একটা সূরা, কিন্তু এর তাৎপর্য অনেক বেশি। এই সূরার ভিতরে, এই সূরাটার নামকরণের বিষয়ে, এই সূরার ভিতরে কদর শব্দটা আল্লাহ কি করেছেন? প্রথমাতেই উল্লেখ করেছেন। এই কদর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটাকে সাবের ভাই রাসূল আলাইহিস সালাম পছন্দ করে এই সূরাটার নাম দিয়েছেন কি? আল কদর। কত সুন্দর বাক্য। আর এই সূরাটার প্রেক্ষাপট বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
রব্বুল আলামিন এর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবা আজমাইনদেরকে নিয়ে নসিহত করতেছিলেন। নসিহত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো বনি ইসরাঈলের যুগে এক ব্যক্তি সে 1000 মাস পর্যন্ত কি করেছে? জিহাদ করেছে। সুবহানাল্লাহ। তো জিহাদ তো গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা তো সাহাবারা ভালো করেই জানতেন। জানার কারণে তারা কি স্ত্রীর মায়া, সম্পদের মায়া, নিজের মায়া, মা বাবার মায়া, সন্তানাদের মায়া কিছুই তাদের কি আটকে রাখতে পারত না। তারা জিহাদের জন্য কি ঝাঁপিয়ে পড়ত। তো রাসূল যখন বললেন যে বনি ইসরাঈল যদি এক লোক 1000 মাস পর্যন্ত কি করেছে? 1000 জিহাদ করেছে। এই কথা শোনার পরে রাসূল সাহাবীদের ভিতরে একটু কাটাকাটি শুরু হয়ে গেল। ভাই 1000 মাস, তাহলে 83 বছর 4 মাসের উপরে কি করেছে? সে জিহাদ করেছে। তার মানে তার ইবাদত কত বেশি। এত ইবাদত নিয়ে তার কিয়ামতের ময়দানে তারা হাজির হবে। আর আমরাও হাজির হব। আমরা তো 83 বছর 4 মাস এই সময় তো আমরা বাঁচিও না। তাহলে কিয়ামতের ময়দানে তো তাদের তুলনায় আমাদের নেকি কি হবে? কম হয়ে যাবে। সাহাবাদের ভিতরে বলাবলি শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমরা কিসের কথা বলতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি 1000 মাস আপনার রব্বুল আলামিনের দ্বীনকে বিজয়ী করার জন্য জিহাদে অংশগ্রহণ করেছে, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে অসংখ্য নেকি নিয়ে উঠবে। সেই তুলনায় আমাদের নেকি তো সংকীর্ণ হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে। সেখানে আমরা তো তাদের তুলনায় নেকি কম থাকার কারণে লজ্জিত হয়ে যাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার একটু চিন্তা আস হয়ে গেল। রাসূল কি দিমাগে চিন্তা চলে আসলো, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ইজ্জত দিলেন, কিয়ামতের ময়দানে যদি আমার উম্মতরা যদি সেই নেকি নিয়ে, বেশি নেকি নিয়ে অর্জনা নিয়ে যদি উঠতে না পারে, তাহলে তো সেখানে তো আমিও তাদের কাছে কি একটু আমার নিজের কাছেও খারাপ লাগবে, নিজের কাছেও ছোট মনে হবে। এই জন্য রাসূল একটু চিন্তা করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো কাছে কিছু চায় নাই, আল্লাহর কাছে কিছু চায় নাই। না চাইতেই আল্লাহ পাক তাকে দিয়েছেন। আমরা তো আল্লাহর কাছে চাই এবং চাওয়ার জন্য আল্লাহ কি করেছেন? আমাকে আদেশ করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চাইতে হয় নাই, না চাইতেই আল্লাহ কি করেছেন? তাকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভিতরে একটু টেনশন হলো। বনি ইসরাঈলের যুগে উম্মতরা এত আমল করেছেন, তারা তো অনেক মর্যাদা নিয়ে, অনেক নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আমার উম্মতরা তাদের কাছে নেকির ইতিহাস শুরু হয়ে যাবে। এই চিন্তাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইতে দেরি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা দিয়া পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন, হে নবী, আপনি চিন্তিত হবেন না, আপনার সাহাবাদেরকে আপনি চিন্তা করতে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আপনার বরকতে, আপনার সাহাবাদের জন্য শুভ সংবাদ দিয়ে পাঠিয়েছেন। সেটা হচ্ছে আপনার সাহাবীদের জীবনে প্রতি বছর এমন একটা রজনী আসবে, যে রজনীটাই হবে 1000 মাসের চাইতেও দামি। বনি ইসরাঈলের যুগে ওই সাহাবী 1000 বছর দিনের জন্য জিহাদ করেছে। আর আপনার উম্মতরা যদি বছরে একটি রাত ইবাদত করতে পারে, তাহলে ওই 1000 মাস জিহাদ করে যেই নেকি পেয়েছে, তার চাইতেও বেশি নেকি আপনার আল্লাহ রাব্বুল আলামিন
আপনার সাহাবাদের আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটা রাত সে 1000 রাত জিহাদ করে অনেক নেকি অর্জন করেছে, কিন্তু আপনার উম্মতরা বছরে একটি রাত ইবাদত করবে, ওই 1000 মাসের চাইতেও বেশি নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন কি ওই বনি ইসরাঈলের সেই ব্যক্তির 1000 বছর জিহাদের চাইতেও বেশি সওয়াব আমাদেরকে একটি রাতে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই রাতটা হচ্ছে কোন রাত? এই ব্যাপারে বলতে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববী থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের হয়ে আসলেন। বের হয়ে আসে সাহাবাদেরকে ডাক দিয়ে বলবেন, ও সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের ভিতরে যে কদরের রজনীর ঘোষণা দিয়েছেন, সেই কদর রাতটা কোন রাত সেটা তোমাদেরকে বলে দিব। বলার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দরজায় আসলেন। আসার পরে দেখলেন দুই সাহাবী তর্ক বিতর্ক করতেছেন। তর্ক বিতর্ক করার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে মনোনিবেশ করলেন। মনোনিবেশ করার কারণে কোনদিন সবে কদর সেই দিনটা ভুলে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সকল সাহাবীরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, আমি তোমাদের কাছে এসেছিলাম একটা শুভ সংবাদ নিয়ে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই শুভ সংবাদটা কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জিবরাইল বলে দিয়েছে কোন দিন সবে কদর অনুষ্ঠিত হবে, কিন্তু আমি সেই শুভ সংবাদটা দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছিলাম, কিন্তু দুই সাহাবীর তর্কের বিতর্কের কারণে আমি সেটা দিনটা আমি ভুলে গিয়েছি। তো দুই সাহাবীর তর্কের কারণে কি আমি সেদিকে মনোনিবেশ করায় আমি সেই দিনটা ভুলে গেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তো ওই দুই ব্যক্তিকে তিরস্কার করবে না? তো তোমাদের ঝগড়ার কারণে কি আজকে আমরা সুন্দর একটা দিন আমরা ভুলে গেলাম। আমরা ওই দিন ইবাদত করে অনেক নেকি অর্জন করতে পারতাম। এইজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল করে বললেন, ও সাহাবারা, তোমরা লক্ষ্য করিয়া শোনো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই দিনটা এই জন্য বানাইয়া দিয়েছেন যাতে করে তোমরা রমজান মাসের শেষের 10 দিনের বেতন রাতগুলি বেশি করে ইবাদত বন্দেগী করে তোমরা লাইলাতুল কদরের সন্ধান করে বেশি নেকি অর্জন করতে পারো। আল্লাহ নাকি এই দিনটা এই জন্য বলে দিয়েছেন যাতে করে তোমরা শেষ দশকের বেতন রাতগুলি বেশি বেশি ইবাদত করে তোমরা কি বেশি নেকি অর্জন করতে পারো। আমি যদি তোমাদেরকে ওই নির্দিষ্ট দিনটা বলে দিতাম, হয়তো ওই দিনের গুরুত্ব তোমাদের কাছে কমে যেত, অথবা তোমরা শুধু ওই দিনটাই কি ওই রাত্রেই ইবাদত বন্দেগী করতাম, অন্য দিন ইবাদত বন্দেগী ছেড়ে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই দিনটা এই জন্য বলে দিয়েছেন যাতে করে তোমরা বেজর রাতগুলি বেশি বেশি ইবাদত বন্দেগী করে অনেক বেশি নেকি অর্জন করতে পারো। আল্লাহ আমাকে এই জন্য কি বলে দিয়েছেন এই জন্য তোমরা কি বেজর রাতগুলি বেশি বেশি ইবাদত বন্দেগী করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে তোমরা 25, 27 এবং 29 এই তিন রজনী বেশি বেশি ইবাদত বন্দেগীর ভিতরে কাটিয়ে দিবে। অন্য হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ 9 দিন বাকি থাকতে তোমরা কি করবা? সবে কদরকে তালাশ করবা, তার মানে 21 তারিখকেও তোমরা কি করবা? ইবাদত বন্দেগীর ভিতরে কাটাবা। তাহলে কি 21, 23 কোন বুখারী শরীফের একটা হাদিস আছে 24 কি আসছে 21, 23, 24, 25, 27, 29 এই 6টা রাত বেশি
ইবাদত বন্দেগীতে আমাদের কি কাটানো দরকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও আমার সাহাবারা, ও আমার উম্মত মুহাম্মাদি, তোমরা লক্ষ্য করে শোনো, তোমরা যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে বেশি বেশি ইবাদত বন্দেগী করো, তোমরা যদি বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি জিকির আজকার করো, বেশি বেশি লাইলাতুল কদরের নামাজ আদায় করো, নফল নামাজ বেশি বেশি যদি তোমরা আদায় করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 1000 মাসের চাইতেও বেশি নেকি দান দিবেন। তোমাদের জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে অসংখ্য নেকি 1000 মাসের চাইতেও বেশি আমলের সওয়াব তো দিবেনই, পাশাপাশি তোমাদের গুনাহগুলি আল্লাহ কি করবে? তাকাদ্দামা মিন যামবি, জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম আরেকটা হাদিস আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আযান হওয়ার সাথে সাথে ওযু করে পবিত্রতা অর্জন করে সাধ্যমতো ভালো পোশাক পরে মসজিদে আগমন করে, ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে ইমামের কথাগুলি শ্রবণ করে, কোনো কথা না বলে, ভাষা কোনো কথা না বলে মনোযোগ দিয়ে ইমামের কথাগুলি শ্রবণ করে এবং তার খুতবা শোনার পরে নামাজ পড়ে তার বাড়িতে ফিরে যায়, ওই ব্যক্তির বিগত 1 বছরের জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে আসি কি করি? আসি দেরি করে যাওয়ার জন্য কি পাগল পারা, সালাতটা ফিরিতে দেরি, মসজিদ গর্তে পাগল হয়ে যায়। সম্মানিত ভাইরা, রাসূল আলাইহিস সালাম একটা কঠিন হাদিস বলেছেন, কঠিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে দেরি করে আসে আবার যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, ওই মনে রেখো ওই ব্যক্তির ভিতরে নিফাকি মুনাফিকের লক্ষণ বিদ্যমান। মসজিদে দেরি করে আসে আবার যাওয়ার জন্য পাগল পারা, ওই ব্যক্তি কি মুনাফিকের লক্ষণ তার ভিতরে বিরাজ করা। অতএব আমাদের কি গৃহস্থী হওয়ার দরকার আছে না? মসজিদে আসবো আমরা গৃহস্থী। অন্য জায়গায় বলেছেন মুনাফিক তারা এরকম পানির ভিতরে মাছ যেরকম নিরাপদ, আর মসজিদ হচ্ছে ভূমির যেরকম কি নিরাপদ। যারা ভূমি আল্লাহ বলা যারা মসজিদে যারা এরকম নিরাপদ, এই জন্য দেখবে যে যখন মসজিদে শুক্রবার ইমাম সাহেব আলোচনা করে অনেকে কি ঘুমায়, আছে না? তার মানে কি সে এখানে এত নিরাপদ, তার সকল টেনশন কি করেছেন আল্লাহ পাক দূর করে দিয়েছেন। সে আরামে তার ভিতরে মানুষ কখন ঘুমায়, টেনশন যখন ফ্রি হয়, আরাম তখন কি তার নার্ভগুলি দুর্বল হয়ে যায় এবং সে কি ঘুমিয়ে যায়। ওই ব্যক্তির দোষ না, এটা কি সে বাহিরে অনেক প্রেশারের ভিতরে থাকে, মসজিদে আসার কারণে প্রেশারগুলি দূর করে দিয়েছেন কে? আল্লাহ। যার কারণে সে আমার ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মসজিদের ভিতরে আসে, মুমিন ব্যক্তি সেখানে আরামে ঘুমায়, যেমনি করে আরামে বসে আরামে থাকে, যেমনি করে পানির ভিতরে মাছগুলি আরামে বসবাস করে। নতুন পানি আসলে মাছগুলি কি খুব নড়াচড়া করে না, খুব আনন্দ উৎফুল্ল করে। আর ওই মাছটা যখন শুকনো জায়গায় রেখে দেওয়া হয়, মৃত্যু যন্ত্রণায় মাছটা ছটফট করতে থাকে। পানিটা যদি না থাকে, শুকনো জায়গায় মাছটা রাখলে কি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। আরে পানির জন্য সে প্রেশার, প্রচন্ড পিপাসায় মানুষ যেরকম কি কণ্ঠ শুকিয়ে যায়, প্রেশার হয়ে যায়, তাহলে পানি না পাইলে সে কি বাঁচে না। ঠিক তদ্রুপ পানি না থাকলে মাছ প্রেশার হয়ে যায় ছটফট করে। এভাবে বলা হয়েছে যাদের অন্তরের ভিতরে মুনাফিকি রয়েছে, ওই ব্যক্তি যখন মসজিদে আসে শুকনায় মাছ যেরকম ছটফট করে, ওই ব্যক্তি এরকম ছটফট করা শুরু করে দেয়। অনেক সময় সূরা একটু লম্বা হবে, বলে হুজুরের সূরা পাইছে,
আপনার আটকাইয়া বড় সূরা লাগাই দিছে, তাড়াতাড়ি শেষ করে না, কতক্ষণে বেরোয়। একটা আলোচনা হয়ে গেল, একটু সময় যদি বেশি হয়ে যায়, আলোচনা তো ফিনিশিং দিতে হয়, একটু সময় যদি বেশি হয়ে যায়, আমাদের ভিতরে অনেকে কি প্রেশার হয়ে যায়, মনটা কালা হয়ে যায়, অস্থির হয়ে যায়, কতক্ষণে যাবে। অথচ মসজিদ থেকে বের হয়ে যাই, চার দোকানে বসে আড্ডা মারে, আসেনি? নামাজ শেষ মসজিদে যাই কি চার দোকানে আড্ডা মারে, অথচ মসজিদে বসতে চায় না, যাওয়ার জন্য ছটফট করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিসটা বড় কঠিন, আমাদের এখান থেকে শিক্ষণীয় আছে। আমরা আসবো, আসার চেষ্টা করবো, আগে আসলে কি সব আছে না নাই? এক বছরের জিন্দগি গুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। শুধু তাই না, যদি কোনো ব্যক্তি ধীরস্থির ভাবে শোনে, ওই ব্যক্তি কি হবে? ওই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত অগ্রিম যে গুণাগুলো করবে সেগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আসবো আগে, আর ধীরস্থির ভাবে যাবো। সুন্নাত মুআক্কাদা, রাসূল আলাইহিস সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্নাত মুআক্কাদাগুলো আদায় করে, ওই ব্যক্তি কালকে আমাদের ময়দানে তাকে জান্নাতে নেওয়ার জন্য আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি নবলের কোনো দরকার আছে না? সুন্নাত মুআক্কাদাগুলো আদায় করা দরকার আছে না? আমরা আল্লাহর নবীর সাথে কি জান্নাতে যাইতে চাই না ভাই? তাহলে তাই জান্নাতে যদি যেতে চাই আল্লাহর নবীর সাথে, তাহলে এই সুন্নাত মুআক্কাদাগুলো আমাদের আদায় করা দরকার। আমি মনে করি না যে আমাদের যে ভাইরা সালামটা ফিরেই দৌড় দেয়, তারা বাইরে থেকে যে সুন্নাত মুআক্কাদা আদায় করবে, সেটা আমার মনে বলে না। যদি আপনারা বাসায় গিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে সেলুট দিই, কারণ সুন্নাত আমার বাসায় পড়াও সুন্নাত। তবে আপনারা অস্থির হয়ে সুন্নাত মুআক্কাদাকে ছেড়ে দিও না। জুমার দিন আযান হয়, সালাত ফিরানোর পরে আমরা দৌড় দেই, অন্তত সুন্নাত মুআক্কাদা 4 রাকাত কাবাতের উপরে বাজার উপরে আমরা করতে পারি ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর এমন একটা রজনী, যে রজনীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1000 বছর ইবাদত বন্দেগী করার সমান সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর হচ্ছে 27 তারিখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বেতন প্রত্যেকটাই কি আমরা কি বেশি ইবাদত করার চেষ্টা করব, তবে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে 27 তারিখে কি রাসূল আলাইহিস সাল্লাম একটু বেশি তাকিদ দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল লাইলাতুল কদর এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার লাইলাতুল কদর শব্দটা উল্লেখ করেছেন। কয়বার? 3 বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কয়বার? 3 বার। এই লাইলাতুল কদর শব্দটা লিখতে 9টা অক্ষর। কয়টা অক্ষর? 9টা অক্ষর। এইজন্য আমাদের ইমাম আবু হানিফা বলেন, এই 27 কে, এই 9 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 27। 9 কে 3 দিয়ে গুণ করলে 27। তাহলে এই লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের ভিতরে 3 বার কি লাইলাতুল কদর উল্লেখ করেছে। তার মানে 3 নং 27। অর্থাৎ 27 তারিখে শবে কদর হওয়ার সম্ভাবনা কি বেশি। এজন্য আমরা এই শবে কদর 27 তারিখে বেশি ইবাদত বন্দেগী করি এবং চেষ্টা করি এই রাতটাকে নির্ভুল ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য। তাহলে সম্মানিত ভাইরা, আমরা কি এই লাইলাতুল কদর অন্বেষণ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই লাইলাতুল কদর পাওয়ার উল্লেখযোগ্য আরেকটা নিশ্চিত লাইলাতুল কদর পাওয়ার আরেকটা মাধ্যম হয়েছে কি? নিশ্চিত আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি যদি মসজিদে শুয়েও থাকে, এরপরেও লাইলাতুল কদরের বরকত ছেলেই আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে এমন কোন বছর যায় নাই
যে বছর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেন নাই, প্রত্যেকটা রমজানে কি করেছেন? ইতিকাফ করেছেন, শুধু এক বছর ব্যতীত। সেই বছরটা কি? এক বছর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে একটু মনের কষ্ট, যে কোনো কারণে একটু মন কষ্ট হওয়ার কারণে তিনি কি করেছেন? ইতিকাফে বসে নাই। তাহলে বুঝা গেল আমরা অনেক আমাদের পুরুষ ভাইরা রয়েছে, স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয় কিনা, হয় না? অনেক সময় মন কষাকষি হয়। এজন্য আমরা কি বেশি পরেশান হব না, কেননা আল্লাহ রাসূলের কি মন কষাকষি হইছে। তাহলে এটাকে আমরা সাথে কি করব? আল্লাহ রাসূল বলেন তোমার স্ত্রী যখন কোনো ভুল করে তখন তুমি কি করো? পিছনে অনেকগুলি ভালো কাজ করেছে, তোমার অনেক কল্যাণ করেছে সে, সেই দিনগুলোর কথা স্মরণ করে এই কষ্টের কথা কি করো? মন থেকে মুছে ফেলো। পারবো না ইনশাআল্লাহ? এজন্য আমরা মানবদের দ্বারা দোষ ত্রুটিগুলি হয়, তার ভুলগুলির কারণে এটাই আমরা কি অনেক সময় ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাসূল কি করেছেন? ওই এক বছর অর্থাৎ তার ওফাতের আগের বছর ওই বছর ইতিকাফে তিনি বসে নাই। এখানে আরো একটা অর্থ থাকতে পারে, রাসূল আলাইহিস সালাম যখন প্রতি বছর ইতিকাফে বসছে, এজন্য আমাদের জন্য ফরজ বা ওয়াজিব হয়ে যেতে পারে ইতিকাফ করা। আর আল্লাহ রাসূল যেহেতু কোনো বছর গ্যাপ দেন নাই, এজন্য কি করেছেন? আল্লাহ রাসূল গ্যাপ দিতে পারেন। তো কি করেছেন? তার ওফাতের আগের বছর ইতিকাফে বসেন। কিন্তু ওফাতের আগের বছর তিনি কি করেছেন? একাধারে 20 দিন, অর্থাৎ ওই বছরটা কাজা করে আদায় করেছেন, 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফ কি গুরুত্বপূর্ণ না? অনেক গুরুত্বপূর্ণ। অথচ আমরা কি অনেকে ফিরিয়ে আছি, তারপরও বসতে চাই না। আলহামদুলিল্লাহ আমাদের 3 ভাই তাদেরকে ইতিকাফে বসা আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করব, যত সম্ভব তাদের সেবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ওনারা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছেন। ইতিকাফ করে সুন্নাত মুআক্কাদায়ে কিফায়া, ফরজে কিফায়া যেমন জানাজা নামাজ, সমাজের কেউ যদি আদায় না করে সবাই কি গুনাহগার হবে। তো এরকম ইতিকাফ যদি সমাজের কেউ না করে সবাই গুনাহগার হবে। তাহলে ওনারা কি আমাদের গুনাহ থেকেও কি বাঁচাই দিল না? আমাদেরও কল্যাণ করেছেন। এবং আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাদের ইতিকাফ কবুল করে এবং তাদেরকে যেন আল্লাহ সবে কদরের গুজরাত এবং বরকত দান করে। আমরাও তাদের কাছে দোয়া চাই, তারাও যেন আমাদের জন্য দোয়া করে, আমরা যেন কদরের ওদের বরকত পেয়ে যাই। সবাই ভাই, তাহলে এই ইতিকাফ রাসূল আলাইহিস সালাম সবে কদর তালাশ করার জন্য পুরো এক বছর কি করেছেন? 30 দিন ইতিকাফ করেছেন। বুখারী শরীফে আসছে রাসূল আলাইহিস সালাম প্রথম 10 দিন কি করতেন? ইতিকাফ করতেন। ইতিকাফ করার পরে এই জিবরাইল আসছেন, আসার পরে আল্লাহ রাসূল বলেন আমি তো ইতিকাফ করেছি সবে কদর পাওয়ার জন্য। জিবরাইল বলছে না, আপনি এখনো কি সবে কদর পান নাই? সবে কদর কোথায়? সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 10 দিন ইতিকাফ করলেন, 11 থেকে 20। ইতিকাফ করার পরে জিবরাইল আসছে, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকানোর শুরু বলতেছে আমি ইতিকাফ করার কারণে সবে কদরের গুজরাত পাইলাম কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেন আরো সন্নিকটে রয়েছে, আরো সামনে রয়েছে সবে কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শেষ দশক 21 থেকে 30 শেষ দশক কি করেছেন? ইতিকাফ করেছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবে কদরের গুজরাত এবং বরকত প্রাপ্ত হয়েছে। তাহলে শেষ দশকে কি নিশ্চিত সবে কদর রয়েছে। আমরা এই শেষ দশকে সবে কদর তালাশ করব ইনশাআল্লাহ। আর এই বছর আমরা যারা ইতিকাফে বসতে পারি নাই, আগামী বছর যাতে আমরা থাকতে পারি এই নিয়ত আমরা এখন করে নিতে পারি। ভালো কাজের নিয়ত করলে সওয়াবটা শুরু হয়ে যায়। আপনি আরো এক বছর পরে বসবেন, কিন্তু সহি নিয়ত করেছেন, ভালো কাজের নিয়ত করেছেন, এখন থেকে কি আল্লাহ কতটা রহমানের রহিম। যদি কোনো ব্যক্তি একটা গুনার কাছে নিয়ত করে তখন কি গুনাহ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত সেই গুনাহটা না করে। কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি কোনো নেকির ওয়াদা করে বা নেকির জন্য ইরাদা করে, ইচ্ছা পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বলে তো নেকি লেখা শুরু করে দাও। কতটা মহব্বত করে আল্লাহ আপনাকে আমাদের। এজন্য আমরা বেশি বেশি ইবাদত করতে করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে করার তৌফিক দান করুন এবং আমরা যেন আগামী বছর
বেশি পরিমাণে লোক ইন্তেকাল করতেন যে আল্লাহ সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে গেছে কাবর তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আল-কদর নাযিল করে সূরা আল-কদর নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ইসরা আনসালনা ফি লাইলাতিল কদর। হে নবী, আমি উপদেষ্টা বাণী এই মহাগ্রন্থ আল-কুরআন যেটা মানুষের জীবন আদর্শ, যেটা দ্বারা মানুষ আল্লাহ বলা মানুষগুলিকে আল্লাহর সাথে সম্বন্ধ করে দেবে, রাসূল বলা মানুষগুলিকে রাসূলের সাথে সম্বন্ধ করে দেবে, আল্লাহর দিন পালন করতে আল্লাহ রব্বুল আলামিন এই কালামটাকে মানুষকে উদ্বুদ্ধ করবে। সেই উপদেষ্টা বাণী আল-কুরআন আমি কদর রাতে নাযিল করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করেন, বাবা আদরাকা লাইলাতুল কদর, এটা আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করে, হে আমার নবী, হে আমার রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কোন জিনিস? লাইলাতুল কদরটা কি আপনার কি জানা আছে? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আল্লাহ রব্বুল আলামিন তাকে না শিখাইলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের কাছে তো শিখে নাই। এইজন্য আল্লাহ রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, আর আল্লাহ রব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন নিজে জবাব দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রজনী, এমন একটা রজনী যে রজনীটা হচ্ছে হাজার মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলেন, এই উপদেষ্টা বাণী আল-কুরআন যেটা দিয়ে আপনি মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবেন, ইয়াখরুজুহুম মিনাজ-জুলমাতি ইলান-নূর, অন্ধকারের রাস্তা থেকে, খারাপ রাস্তা থেকে, জাহিলিয়াতের রাস্তা থেকে আপনি তাদেরকে আলোর পথে নিয়ে আসবেন, আল্লাহর পথে নিয়ে আসবেন, দ্বীনের পথে তাদেরকে আহ্বান করবেন। ওই কোরআনটাকে আমি বদরের রাতে নাযিল করেছি। হে নবী, আপনি জানেন কি বদরের রাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বদরের রাতটা হচ্ছে এমন একটা রজনী, এমন একটা যে রাতটা হচ্ছে হাজার মাসের চাইতেও দামি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এবং এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে অসংখ্য অগণিত ফেরেশতা এই দুনিয়ার মধ্যে পদার্পণ করে। এরা কি করে? জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতা নিয়ে এই পৃথিবী ভূমি করেন, পদার্পণ করে, দুনিয়াতে আগমন করেন। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এটা কেন করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করেন। তাই জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন, আসেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তারা ফজরের আগ পর্যন্ত এই পৃথিবীর বুকে বিচরণ করতে থাকে। রাত যত গভীর হয়, মানুষ ততই ঘুমে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অতই বান্দার নিকটে চলে আসে। আমার ভাইরা, এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরটা নাযিল করেছেন এই কদরের রাত্রিতে। এটা 30 বার একটি ছোট্ট একটা সূরা, কিন্তু এর তাৎপর্য অনেক বেশি। এই সূরার ভিতরে, এই সূরাটার নামকরণের বিষয়ে, এই সূরার ভিতরে কদর শব্দটা আল্লাহ কি করেছেন? প্রথমাতেই উল্লেখ করেছেন। এই কদর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটাকে
সাহাবে আজমাইন রাসূল আলাইহিস সালাম পছন্দ করে এই সূরাটার নাম দিয়েছেন কি আলো কত সুন্দর বাক্য। আর এই সূরাটার প্রেক্ষাপট বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবা আজমাইনদেরকে নিয়ে নসিহত করতেছিলেন। নসিহত করতে গিয়ে রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো বনি ইসরাঈলের যুগে এক ব্যক্তি সে 1000 মাস পর্যন্ত কি করেছেন? জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। তো জিহাদ তো গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা তো সাহাবারা ভালো করেই জানতেন। জানার কারণে তারা কি স্ত্রীর মায়া, সম্পদের মায়া, নিজের মায়া, মা বাবার মায়া, সন্তানাদের মায়া কিছুই তাদের কি আটকে রাখতে পারত না। তারা জিহাদের জন্য কি ঝাঁপিয়ে পড়ত। তো রাসূল আলাইহিস সালাম যখন বললেন যে বনি ইসরাঈল যদি এক লোক 1000 মাস পর্যন্ত কি করেছে? 1000 জিহাদ করেছে। এই কথা শোনার পরে রাসূল আলাইহিস সালামের সাহাবীদের ভিতরে একটু কাটাকাটি শুরু হয়ে গেল। ভাই 1000 মাস তাহলে 83 বছর 4 মাসের উপরে কি করেছেন? সে জিহাদ করেছে। তার মানে তার ইবাদত কত বেশি, এত ইবাদত নিয়ে তার কিয়ামতের ময়দানে তারা হাজির হবে। আর আমরাও হাজির হব। আমরা তো 83 বছর 4 মাস এই সময় তো আমরা বাঁচিও না। তাহলে কিয়ামতের ময়দানে তো তাদের তুলনায় আমাদের নেকি কি হবে? কম হয়ে যাবে। সাহাবাদের ভিতরে বলাবলি শুরু হয়ে গেল। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমরা কিসের কথা বলতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি 1000 মাস আপনার রব্বুল আলামিনের দ্বীনকে বিজয়ী করার জন্য জিহাদে অংশগ্রহণ করেছে, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে অসংখ্য নেকি নিয়ে উঠবে। সেই তুলনায় আমাদের নেকি তো সংক্ষিপ্ত হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে। সেখানে আমরা তো তাদের তুলনায় নেকি কম থাকার কারণে লজ্জিত হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার একটু চিন্তা আস হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিমাগে চিন্তা চলে আসলো, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ইজ্জত দিলেন, কিয়ামতের ময়দানে যদি আমার উম্মতরা যদি সেই নেকি নিয়ে বেশি নেকি নিয়ে অর্জনা নিয়ে যদি উঠতে না পারে, তাহলে তো সেখানে তো আমিও তাদের কাছে কি একটু আমার নিজের কাছেও খারাপ লাগবে, নিজের কাছেও ছোট মনে হবে। এই জন্য রাসূল আলাইহিস সালাম চিন্তা করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো কাছে কিছু চায় নাই, আল্লাহর কাছে কিছু চায় নাই। না চাইতেই আল্লাহ পাক তাকে দিয়েছেন। আমরা তো আল্লাহর কাছে চাই এবং চাওয়ার জন্য আল্লাহ কি করেছেন? আমাকে আদেশ করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কিন্তু রাসূল আলাইহিস সাল্লামের কিছু চাইতে হয় নাই, না চাইতেই আল্লাহ কি করেছেন? তাকে দিয়েছেন। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভিতরে একটু টেনশন হলো। বনি ইসরাঈলের যুগের উম্মতরা এত আমল করেছেন, তারা তো অনেক মর্যাদা নিয়ে অনেক নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আমার উম্মতরা তাদের কাছে নেকি দিয়া শুরু হয়ে যাবে। এই চিন্তাটা রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইতে দেরি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা দিয়া পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন, হে নবী, আপনি চিন্তিত হবেন না, আপনার সাহাবাদেরকে আপনি চিন্তা করতে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আপনার বরকতে, আপনার সাহাবাদের জন্য শুভ সংবাদ দিয়ে পাঠিয়েছে। সেটা হচ্ছে আপনার সাহাবীদের জীবনে প্রতি বছর এমন একটা রজনী আসবে
যে রজনীটাই হবে হাজার মাসের চাইতেও দামি। বনি ইসরাঈলের যুগে ওই সাহাবী 1000 বছর দিনের জন্য জিহাদ করেছে। আর আপনার উম্মতরা যদি বছরে একটি রাত ইবাদত করতে পারে তাহলে ওই 1000 মাস জিহাদ করে যেই নেকি পেয়েছে তার চাইতেও বেশি নেকি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবাদের আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটা রাত সে 1000 রাত জিহাদ করে অনেক নেকি অর্জন করেছে, কিন্তু আপনার উম্মতরা বছরে একটি রাত ইবাদত করবে ওই 1000 মাসের চাইতেও বেশি নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন কি ওই বনি ইসরাঈলের সেই ব্যক্তির 1000 বছর জিহাদের চাইতেও বেশি সওয়াব আমাদেরকে একটি রাতে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই রাতটা হচ্ছে কোন রাত? এই ব্যাপারে বলতে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববী থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের হয়ে আসলেন। বের হয়ে আসে সাহাবাদেরকে ডাক দিয়ে বলবেন, ও সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের ভিতরে যে কদরের রজনীর ঘোষণা দিয়েছেন সেই কদর রাতটা কোন রাত সেটা তোমাদেরকে বলে দিব। বলার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দরজায় আসলেন। আসার পরে দেখলেন দুই সাহাবী তর্ক বিতর্ক করতেছেন। তর্ক বিতর্ক করার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে মনোনিবেশ করলেন। মনোনিবেশ করার কারণে কোনদিন সবে কদর সেই দিনটা ভুলে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সকল সাহাবীরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, আমি তোমাদের কাছে এসেছিলাম একটা শুভ সংবাদ নিয়ে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই শুভ সংবাদটা কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জিবরাইল বলে দিয়েছে কোন দিন সবে কদর অনুষ্ঠিত হবে, কিন্তু আমি সেই শুভ সংবাদটা দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছিলাম, কিন্তু দুই সাহাবীর তর্কের বিতর্কের কারণে আমি সেটা দিনটা আমি ভুলে গিয়েছি। তো দুই সাহাবীর তর্কের কারণে কি আমি সেদিকে মনোনিবেশ করায় আমি সেই দিনটা ভুলে গেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তো ওই দুই ব্যক্তিকে তিরস্কার করবে না? তো তোমাদের ঝগড়ার কারণে কি আজকে আমরা সুন্দর একটা দিন আমরা ভুলে গেলাম। আমরা ওই দিন ইবাদত করে অনেক নেকি অর্জন করতে পারতাম। এইজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুশল করে বললেন, ও সাহাবারা, তোমরা লক্ষ্য করিয়া শোনো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই দিনটা এই জন্য বানাইয়া দিয়েছেন যাতে করে তোমরা রমজান মাসের শেষের 10 দিনের বেতন রাতগুলি বেশি করে ইবাদত বন্দেগী করে তোমরা লাইলাতুল কদরের সন্ধান করে বেশি নেকি অর্জন করতে পারো। আল্লাহ নাকি এই দিনটা এই জন্য বলে দিয়েছেন যাতে করে তোমরা শেষ দশকের বেতন রাতগুলি বেশি বেশি ইবাদত করে তোমরা কি বেশি নেকি অর্জন করতে পারো। আমি যদি তোমাদেরকে ওই নির্দিষ্ট দিনটা বলে দিতাম, হয়তো ওই দিনের গুরুত্ব তোমাদের কাছে কমে যেত, অথবা তোমরা শুধু ওই দিনটাই কি ওই রাত্রে ইবাদত বন্দেগী করতাম, অন্য দিন ইবাদত বন্দেগী ছেড়ে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই দিনটা এই জন্য বলে দিয়েছেন যাতে করে তোমরা বেজর রাতগুলি বেশি বেশি ইবাদত বন্দেগী করে অনেক বেশি নেকি অর্জন করতে পারো। আল্লাহ আমাকে এই জন্য কি বলে দিয়েছেন এই জন্য তোমরা কি বেজর রাতগুলি বেশি বেশি ইবাদত বন্দেগী করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে তোমরা 25, 27 এবং 29 এই তিন রজনী বেশি বেশি ইবাদত বন্দেগীর ভিতরে কাটিয়ে দিবে। অন্য হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ 9 দিন
বাকি থাকতে তোমরা কি করবা? সবে কদরকে তালাশ করবা। তার মানে 21 তারিখকেও তোমরা কি করবা? ইবাদত বন্দেগীর ভিতরে কাটাবা। তাহলে কি 21 23 কোন বুখারী শরীফের একটা হাদিস আছে 24 কি আসছে 21 23 24 25 27 29 এই 6টা রাত বেশি বেশি ইবাদত বন্দেগীতে আমাদের কি কাটানো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ও আমার সাহাবারা, ও আমার উম্মত মুহাম্মাদি, তোমরা লক্ষ্য করে শোনো, তোমরা যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে বেশি বেশি ইবাদত বন্দেগী করো, তোমরা যদি বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি জিকির আজকার করো, বেশি বেশি লাইলাতুল কদরের নামাজ আদায় করো, নফল নামাজ বেশি বেশি যদি তোমরা আদায় করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 1000 মাসের চাইতেও বেশি নেকি দিবেন। তোমাদের জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে অসংখ্য নেকি 1000 মাসের চাইতেও বেশি আমলের সওয়াব তো দিবেনই, পাশাপাশি তোমাদের গুনাহগুলি আল্লাহ কি করবে? তাকাদ্দামা মিন যামবি, জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আযান হওয়ার সাথে সাথে ওযু করে পবিত্রতা অর্জন করে সাধ্যমতো ভালো পোশাক পরে মসজিদে আগমন করে, ইমামের কাছাকাছি বসে, মনোযোগ দিয়ে ইমামের কথাগুলি শ্রবণ করে, কোনো কথা না বলে, ভাষা কোনো কথা না বলে, মনোযোগ দিয়ে ইমামের কথাগুলি শ্রবণ করে এবং তার খুতবা শোনার পরে নামাজ পড়ে তার বাড়িতে ফিরে যায়, ওই ব্যক্তির বিগত 1 বছরের জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে আসি কি করি? আসি দেরি করে যাওয়ার জন্য কি পাগল পারা, সালাতটা ফিরিতে দেরি, মসজিদ গর্তে পাগল হয়ে যায়। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন হাদিস বলেছেন, কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে দেরি করে আসে আবার যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, ওই মনে রেখো ওই ব্যক্তির ভিতরে নিফাকি মুনাফিকের লক্ষণ বিদ্যমান। মসজিদে দেরি করে আসলো আবার যাওয়ার জন্য পাগল পারা, ওই ব্যক্তি কি মুনাফিকের লক্ষণ তার ভিতরে বিরাজ করা। অতএব আমাদের কি গৃহস্থী হওয়ার দরকার আছে না? মসজিদে আসলো আমরা গৃহস্থী। অন্য জায়গায় বলেছেন মুনাফিক তারা এরকম পানির ভিতরে মাছ ধরে খুব নিরাপদ, আর মসজিদ হচ্ছে ভূমির এরকম কি নিরাপদ। যারা ভূমির আল্লাহ বলা যারা মসজিদে যারা এরকম নিরাপদ, এই জন্য দেখবে যে যখন মসজিদে শুক্রবার ইমাম সাহেব আলোচনা করে অনেকে কি ঘুমায়, আছে না? তার মানে কি সে এখানে এত নিরাপদ, তার সকল টেনশন কি করেছেন আল্লাহ পাক দূর করে দিয়েছেন। সে আরামে তার ভিতরে মানুষ কখন ঘুমায়, টেনশন যখন ফ্রি হয়, আরাম তখন কি তার নার্ভগুলি দুর্বল হয়ে যায় এবং সে কি ঘুমিয়ে যায়। ওই ব্যক্তির দোষ না, এটা কি সে বাহিরে অনেক প্রেশারের ভিতরে থাকে, মসজিদে আসার কারণে প্রেশারগুলি দূর করে দিয়েছেন কে? আল্লাহ। যার কারণে সে আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মসজিদের ভিতরে আসে, মুমিন ব্যক্তি সেখানে আরামে ঘুমায়, যেমনি করে আরামে বসে আরামে থাকে, যেমনি করে পানির ভিতরে মাছগুলি আরামে বসবাস করে। নতুন পানি আসলে মাছগুলি কি খুব নড়াচড়া করে না, খুব আনন্দ উৎফুল্ল করে। আর ওই মাছটা যখন শুকনো জায়গায় রেখে দেওয়া হয়, মৃত্যু যন্ত্রণায় মাছটা ছটফট করতে থাকে। পানিটা যদি না থাকে, শুকনো জায়গায় মাছটা রাখলে কি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। আরে পানির জন্য সে প্রেশার
প্রচন্ড পিপাসায় মানুষদের কি কণ্ঠ শুকিয়ে যায়, পেশাব হয়ে যায়, তাহলে পানি না পাইলে সে কি বাঁচে না। ঠিক তদ্রুপ পানি না থাকলে মাছ পেশাব হয়ে যায় ছটফট করে। এভাবে বলা হয়েছে যাদের অন্তরের ভিতরে মুনাফিকি রয়েছে, ওই ব্যক্তি যখন মসজিদে আসে শুকনায় মাছ যেরকম ছটফট করে, ওই ব্যক্তি এরকম ছটফট করা শুরু করে দেয়। অনেক সময় সূরা একটু লম্বা হবে, বলে হুজুরের সূরা কাম পাইছে, আপনার আটকাইয়া বড় সূরা লাগাই দিছে, তাড়াতাড়ি শেষ করে না, কতক্ষণে বেরোয়। একটা আলোচনা হয়ে গেল, একটু সময় যদি বেশি হয়ে যায়, আলোচনা তো ফিনিশিং দিতে হয়, একটু সময় যদি বেশি হয়ে যায়, আমাদের ভিতরে অনেকে কি প্রেশার হয়ে যায়, মনটা কালা হয়ে যায়, প্রস্তুতি হয়ে যায়, কতক্ষণে যাবে। অথচ মসজিদ থেকে বের হয়ে যাই, চার দোকানে বসে আড্ডা মারে, আসলে নামাজ শেষ মসজিদে যাই কি চার দোকানে আড্ডা মারে, অথচ মসজিদে বসতে চায় না, যাওয়ার জন্য ছটফট করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিসটা বড় কঠিন, আমাদের এখান থেকে শিক্ষণীয় আছে। আমরা আসবো, আসার চেষ্টা করবো, আগে আসলে কি সব আছে না নাই? এক বছরের জিন্দগি গুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। শুধু তাই না, যদি কোনো ব্যক্তি ধীরস্থির ভাবে উদ্বাস করে, ওই ব্যক্তি কি হবে? ওই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত বকরির যে গুণাগুলো করবে সেগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আসবো আগে, আর ধীরস্থির ভাবে যাব। সুন্নাত মুআক্কাদা, রাসূল আলাইহিস সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্নাত মুআক্কাদাগুলো আদায় করে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে নেওয়ার জন্য আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি বলার কোনো দরকার আছে না? সুন্নাত মুআক্কাদাগুলো আদায় করার দরকার আছে না ভাই? আমরা আল্লাহর নবীর সাথে কি জান্নাতে যাইতে চাই না ভাই? তাহলে তাই জান্নাতে যদি যেতে চাই আল্লাহর নবীর সাথে, তাহলে এই সুন্নাত মুআক্কাদাগুলো আমাদের আদায় করা দরকার। আমি মনে করি না যে আমাদের যে ভাইরা সালামটা ফিরেই দৌড় দেয়, তারা বাইরে থেকে যে সুন্নাত মুআক্কাদা আদায় করবে সেটা আমার মনে বলে না। যদি আপনারা বাসায় গিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে সেলুট দেই, কারণ সুন্নাত আমার বাসায় পড়াও সুন্নাত। তবে আপনারা অস্থির হয়ে সুন্নাত মুআক্কাদাকে ছেড়ে দিবেন না। জুমার দিন আযান হয়, সালাত দিনের পরে আমরা দৌড় দেই, অন্তত সুন্নাত মুআক্কাদা 4 রাকাত কাবরের উপরে বাতাস উপরে আমরা কি করতে পারি ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর এমন একটা রজনী, যেই রজনীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1000 বছর ইবাদত বন্দেগী করার সমান সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর হচ্ছে 27 তারিখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বেতন প্রত্যেকটাই কি আমরা কি বেশি ইবাদত করার চেষ্টা করব, তবে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন যে 27 টাকাই কি রাসূল আলাইহিস সালাম একটু বেশি তাকিদ দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল লাইলাতুল কদর এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার লাইলাতুল কদর শব্দটা উল্লেখ করেছেন। কয়বার? 3 বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কয়বার? 3 বার। এই লাইলাতুল কদর শব্দটা লিখতে 9টা অক্ষর। কয়টা অক্ষর? 9টা অক্ষর। এইজন্য আমাদের ইমাম আবু হানিফা বলেন, এই 27 কে, এই 9 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 27। 9 কে 3 দিয়ে গুণ করলে 27। তাহলে এই লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের ভিতরে 3 বার কি লাইলাতুল কদর উল্লেখ করেছে। তার মানে 3 নাম 27। অর্থাৎ 27 তারিখে শবে কদর হওয়ার সম্ভাবনা কি বেশি। এইজন্য আমরা এই শবে কদর 27 তারিখে বেশি ইবাদত বন্দেগী করি এবং চেষ্টা করি এই রাতটাকে নির্ভুল ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য। তাহলে সম্মানিত ভাইরা, আমরা কি এই লাইলাতুল কদর অন্বেষণ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই লাইলাতুল কদর পাওয়ার উল্লেখযোগ্য আরেকটা
নিশ্চিত লাইলাতুল কদর পাওয়ার আরেকটা মাধ্যম হয়েছে কি নিশ্চিত আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যদি মসজিদে শুয়েও থাকে এরপরেও লাইলাতুল কদরের বরকত ছেলেই আমার ভাইরা আমার বন্ধুরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে এমন কোন বছর যায় নাই যে বছর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেন নাই। প্রত্যেকটা রমজানে কি করেছেন? ইতিকাফ করেছেন, শুধু এক বছর ব্যতীত। সেই বছরটা কি? এক বছর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে একটু মনের কষ্ট, যে কোনো কারণে একটু মন কষ্ট হওয়ার কারণে তিনি কি করেছেন? ইতিকাফে বসে নাই। তাহলে বুঝা গেল আমরা অনেক আমাদের পুরুষ ভাইরা রয়েছে স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয় কিনা, হয় না? অনেক সময় মন কষাকষি হয়। এজন্য আমরা কি বেশি পরেশান হব না, কারণ আল্লাহ রাসূলের কি মন কষাকষি হইছে। তাহলে এটাকে আমরা সাথে কি করব? আল্লাহ রাসূল বলেন তোমার স্ত্রী যখন কোনো ভুল করে তখন তুমি কি করো? পিছনে অনেকগুলি ভালো কাজ করেছে, তোমার অনেক কল্যাণ করেছে সে, সেই দিনগুলোর কথা স্মরণ করে এই কষ্টের কথা কি করো? মন থেকে মুছে ফেলো। পারবো না ইনশাআল্লাহ? এজন্য আমরা মানবদের দ্বারা যে দুষ্কৃতিগুলি হয় তার ভুলগুলির কারণে এটাই আমরা কি অনেক সময় ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাসূল কি করেছেন? ওই এক বছর অর্থাৎ তার ওপারের আগের বছর ওই বছর ইতিকাফে তিনি বসে নাই। এখানে আরো একটা অর্থ থাকতে পারে, রাসূল আলাইহিস সালাম যেহেতু প্রতি বছর ইতিকাফে বসছে, এজন্য আমাদের জন্য ফরজ বা ওয়াজিব হয়ে যেতে পারে ইতিকাফ করা। আর আল্লাহ রাসূল যেহেতু কোনো বছর গ্যাপ দেন নাই, এজন্য কি করেছেন? আল্লাহ রাসূল গ্যাপ দিতে পারেন। তো কি করেছেন? তার ওপারের আগের বছর ইতিকাফে বসেন। কিন্তু ওপারের আগের বছর তিনি কি করেছেন? একাধারে 20 দিন, অর্থাৎ ওই বছরটা কাজা করে আদায় করেছেন, 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফ কি গুরুত্বপূর্ণ না? অনেক গুরুত্বপূর্ণ। অথচ আমরা কি অনেকে ফিরে আছি, তারপরও বসতে চাই না। আলহামদুলিল্লাহ আমাদের 3 ভাই তাদেরকে ইতিকাফে বসা আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করব, যত সম্ভব তাদের সেবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ওনারা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছেন। ইতিকাফ করে সুন্নাত মুআক্কাদায়ে কিফায়া, ফরজে কিফায়া যেমন জানাজা নামাজ সমাজের কেউ যদি আদায় না করে সবাই কি গুনাহগার হবে। তো এরকম ইতিকাফ যদি সমাজের কেউ না করে সবাই গুনাহগার হবে। তাহলে ওনারা কি আমাদের গুনাহ থেকেও কি বাঁচাই দিল না? আমাদেরও কল্যাণ করেছেন। এবং আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাদের ইতিকাফ কবুল করে এবং তাদেরকে যেন আল্লাহ সবে কদরের গুজরাত এবং বরকত দান করে। আমরা তাদের কাছে দোয়া চাই, তারা যেন আমাদের জন্য দোয়া করে, আমরা যেন কদরের ওদের জন্য বরকত পেয়ে যাই। সবাই ভাই, তাহলে এই ইতিকাফ রাসূল আলাইহিস সালাম সবে কদর তালাশ করার জন্য পুরো এক বছর কি করেছেন? 30 দিন ইতিকাফ করেছেন। বুখারী শরীফে আছে রাসূল আলাইহিস সালাম প্রথম 10 দিন কি করতেন? ইতিকাফ করতেন। ইতিকাফ করার পরে জিবরাইল আসছেন। আসার পরে আল্লাহ রাসূল বলেন আমি তো ইতিকাফ করেছি সবে কদর পাওয়ার জন্য। জিবরাইল বলছেন না, আপনি এখনো কি সবে কদর পান নাই? সবে কদর কোথায়? সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 10 দিন ইতিকাফ করলেন, 11 থেকে 20। ইতিকাফ করার পরে জিবরাইল আসছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকানোর শুরু বলতেছে আমি ইতিকাফ করার কারণে সবে কদরের গুজরাত পাইলাম কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেন আরো সন্নিকটে রয়েছে, আরো সামনে রয়েছে সবে কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শেষ দশক 21 থেকে 30 শেষ দশক কি করেছেন? ইতিকাফ করেছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবে কদরের গুজরাত এবং বরকত প্রাপ্ত হয়েছে। তাহলে শেষ দশকে কি নিশ্চিত সবে কদর রয়েছে। আমরা এই শেষ দশকে সবে কদর তালাশ করব ইনশাআল্লাহ। আর বছর আমরা যারা ইতিকাফে বসতে পারি নাই, আগামী বছর যাতে আমরা থাকতে পারি এই নিয়ত আমরা এখন করে নিতে পারি। ভালো কাজের নিয়ত করলে সওয়াবটা শুরু হয়ে যায়। আপনি আরো 1 বছর পরে বসবেন, কিন্তু সহি নিয়ত করেছেন, ভালো কাজের নিয়ত করেছেন, এখন থেকে কি আল্লাহ কতটা রহমান রহিম থাকে। যদি কোনো ব্যক্তি একটা গুনাহের কাজে নিয়ত করে তখন কি
গুনাহ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত সেই গুনাহটা না করে। কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি কোনো নেকির ওয়াদা করে বা নেকির জন্য ইরাদা করে ইচ্ছা পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বলে তো নেকি লেখা শুরু করে দাও। কতটা মহব্বত করে আল্লাহ আপনাকে আমাদের। এজন্য আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন এবং আমরা যেন আগামী বছর বেশি পরিমাণে লোক ইন্তেকাল করতে যাই আল্লাহ সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে গেছে তারা কাবর